জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান। আর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ও সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনি জানেন যে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বাণীগুলো বলে গেছেন, তার বাণীগুলো তো আমরা কেউ গণনা করতে পারবো না। আল্লামা নিজামুদ্দিন শাশী রহমতুল্লাহ বলছেন যে ওনার বাণীর সংখ্যা তেমন মরুভূমির মধ্যে বালুর সংখ্যা যত বেশি। আপনি যদি আল্লাহ নবীর সেই মেডিকেল সায়েন্স নিয়ে তিনি কি বলেছেন, তিনি হিউম্যান অ্যানাটমি নিয়ে কি বলেছেন, তারপর একজন মানুষের সৃষ্টি জগৎ নিয়ে তিনি কি বলেছেন, এগুলোর ব্যাপারে যদি একটি করে আমাদেরকে একটু প্লিজ বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। জগতের আগের পরে সব ধরনের জ্ঞান আমাকে দেওয়া হয়েছে, অতএব কোনো জ্ঞানই তার কাছে বাদ ছিল না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিষয়গুলো সম্পর্কে তৎকালীন সময় প্রশ্ন করা হয়েছে সেগুলোর কি তিনি উত্তর দিয়েছেন। যেমন এই যে মণিমুক্তা কীভাবে তৈরি হয়, আপনি দেখেন মণিমুক্তা, যদিও বিজ্ঞানের সাথে এটা সম্পর্ক ক্রমে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজা মুতিরাতিস সামা তাফাত্তাহাতিদ আসদাফ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আকাশে বৃষ্টি শুরু হয় তো সমুদ্রের ভিতরে তলে থাকা শামুকগুলো, ঝিনুকগুলো এরা হা করে থাকে। এরপর বৃষ্টি প্রথম যখন তাদের ওই মুখে পড়ে এইটা নিয়ে চলে যায় সমুদ্রের অতল তলে, আর সেখানে যাওয়ার পরে দুররা ইয়াতিমা, তার মানে সেখান থেকে তার মণিমুক্তা তৈরি হয়। তো দেখেন এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু অবাক তথ্য। আপনি দেখুন বর্তমান সমাজের মধ্যে খাবার দাবার অনেকেই আছে রসনা বিলাস, অনেক খেতে চায়, খেতে খেতে পেট একেবারে কেদারালি হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু খাওয়া ছাড়ে না এই যে রসনা বিলাসী যারা। রাসূলের তরিকা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বাণী বলেছেন, তারপর তরিকা বলছি। বাণী হচ্ছে মান আকালা কাসিরান নামা কাসিরান, যে বেশি খাবে সে বেশি ঘুমও বেশি, আর ঘুম যখন বেশি হবে ওমান নামা কাসিরান, হ্যাঁ, আর যখন বেশি তখন সে তার সবগুলি দুর্বল হয়ে যাবে, সে নিজের এবং জাতির কোনো কাজই লাগবে না। আর যদি কোনো ব্যক্তি কম খায়, মান আকালা কালিলান আজুমাত ফিকরাতুহু, তার চিন্তা চেতনা অল্প খেলে পরে তার মাথার মস্তিষ্কের যে স্থূল জ্ঞানের যে বিকশন, এটা কিন্তু এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে সে কিন্তু বহু দূর দূরান্তের জ্ঞান এবং সমুদ্রের অতল তলে পড়িয়ে থাকা যে জ্ঞান সমাহার, সেগুলোকে সে উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো অনেক ব্যাপার। তো আমি কোন দিকে যাব, কোনটা বলবো দিশা পাচ্ছি না। খাদ্যক্ষেত্রে যেটা আপনি বললেন, একজন ব্যক্তি বসে খাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে আমাদের ফাস্টফুডগুলোতে কী হচ্ছে, ফাস্টফুডগুলোতে আমরা এক পা উঁচু করে এক পা মাটির উপরে রেখে তারপর আমরা জুতা পরে খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে না, তোমরা খাবে বসে বসে খাবে এবং জুতো খুলে আর একটা পা একটা হাঁটু উঁচু করে, এটা যেন পেটের সাথে ইয়ে করে চাপ সৃষ্টি করে, পেটের মধ্যে প্রেশার সৃষ্টি করে, এটা গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না ইত্যাদি। তো এইগুলো তো অনেক ব্যাপার। আপনি খাওয়ার আগে যে হাত ধুয়ে খাওয়ার ব্যাপারে দেখুন, খাবার আগে হাত ধোয়ার ক্ষেত্রে আমি প্রায় একটা ঘটনা বলে থাকি। সেটা হলো যে খাবার আগে হাত ধোয়ার 5-স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। গুরুত্বটা কত বড়। এক সময়কালে আমেরিকায় দেখা গেছে যে একজন ট্রাক চালক গাড়ি চালাচ্ছে, তার হেল্পার বলছে স্যার চাকাগুলো কাঁপতেছে। তো ড্রাইভার বললেন তাহলে সামনে রেস্টুরেন্ট আছে সেখানে যাই। তো রেস্টুরেন্টে যাওয়ার পর তারা গাড়ি থেকে নামলেন, আর ড্রাইভার চাকাগুলো চেক করলেন হাত দিয়ে ধরে ধরে, আমাদের ড্রাইভাররা এমনই করে। তারপরে খাবার টেবিলে বসে যখন ড্রাইভার কিছু খেলেন, খাওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যু হলো। তো এখন এটা সম্পর্কে নানা তদন্ত চলে আসলো। তো একজন ভালো ডাক্তারকে
দায়িত্ব দেওয়া হলো যে আপনি খুঁজে দেখেন। তো উনি হিস্টোরি বের করতে গিয়ে শেষ পর্যন্ত উনি জানলেন হেল্পারের কাছে যে আমরা আসছিলাম একটু দূর থেকে, তারপর চাকার মধ্যে খুব একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল। স্যার বললেন যে আমরা, ওস্তাদ বললেন আমরা রেস্টুরেন্টের সামনে থেমে তারপরে চাকাগুলো পরীক্ষা করি। উনি চাকাগুলো পরীক্ষা করে এসে খাওয়ার পরেই তো এই ঘটনা ঘটলো। তো ডাক্তার বলছে তাহলে চলেন আমাকে একটু চাকাগুলো চেক করি। ওখানে চাকাগুলো চেক করতে গিয়ে সেখানে তিনি দেখতে পেলেন যে একটা বড় ধরনের বিষাক্ত সাপের চামড়া লাগানো আছে। তার মানে এই সাপটা কিছুক্ষণ আগে সেটাকে পিষ্ট করেছে। আর ওই ড্রাইভার তো আর সেটা দেখেনি, বরং সেটা হাতে পরীক্ষা করতে গিয়ে হাতের মধ্যে বিষ লেগে গেছে। ডান হাত ধুইতে হবে বা হাত ধুয়ে খেতে হবে, এর ময়লাগুলো পরিষ্কার করতে হবে, এই টেন্ডেন্সি শুধুমাত্র ইসলামে তাদের ভিতরে ছিল না। ফলে খেতে গিয়ে ওই হাতে মাখা বিষটা খাবারের সাথে মিশে যায় এবং সে লোকটা মারা যায়। তখন তারা অবাক হয়ে গেলেন যে ইসলামের যে সায়েন্সটা আর জেনারেল মানুষের যে কর্মকাণ্ড তার মধ্যে পার্থক্য কতটুকু। ইসলামের সায়েন্স, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ এবং কোরআনের যে জ্ঞানগুলো, সেগুলো হচ্ছে একটা মানুষকে সার্বিকভাবে রক্ষা করা। খাবার আগে তুমি তোমার হাতগুলো দাও। আমরা যখন উজু করি, আমরা উজু করার পর আপনি দেখেন যে আমরা যখন মাথা মশা, ঘাড় মশা করি, হ্যাঁ ঘাড় মশা করি। এই ঘাড় মশা সম্পর্কে এখন কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে ঘাড় মশা করা লাগবে না, এবং হাদিসটাকে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। দুর্বল তারা বলছে, কিন্তু মূলত তা নয়, বরং হাসান পর্যায়ে। এটার পরে যখন ঘাড় মশা করে তখন এই মেরুদণ্ডের যে শিরাগুলো আছে, স্পাইনাল কর্ড যেটা, এটা কিন্তু বড় মারাত্মক জিনিস। কারণ স্পাইনাল কর্ড যদি কলাপস হয়ে যায় তাহলে কিন্তু তার জীবনে ভালো হওয়া বড় কঠিন এবং সোজা হয়ে চলা বড় কঠিন, এবং হুইল চেয়ারে চলতে হবে। এই মাসার কারণে কিন্তু তার স্পাইনাল কর্ডটা একটা সতেজতা এবং ব্লাড সার্কুলেশনটা এত চমৎকার হয় যে সে মোটা একটা সুস্থ দিব্যি একটা সুস্থ মানুষ শুধুমাত্র উজুর মাধ্যমে পায়। এবং এটা এই পাশ দিয়ে নয়, উল্টা পাশ, কারণ এই পাশ দিয়ে ঘর্ষণ করলে তো একটু গরম থাকে, আর এই পাশ দিয়ে একটু স্বাভাবিকভাবে ঠান্ডা থাকে। আপনি দেখেন যে নামাজে যখন নামাজে দাঁড়াবার পরে সেখানে কিন্তু আমরা হাতের উপরে, বাম হাতের উপরে ডান হাতটা রেখে দিই আমরা। ومن أخلاق الأمة تعجيل الفطور وتأخير السحور ووضع اليد اليسرى واليمنى على اليسرى তাহাতা সুররা। নাভির নিচে, নবীর উম্মত চেনার উপায় হচ্ছে নাভির নিচে হাত বাঁধবে, বুকে না। তো এই নাভির নিচে হাত বাঁধার ক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন যে এই দুইটা হাতের মধ্যে যে ডান হাতটা, এটার মধ্যে বৈদ্যুতিক সঞ্চালনতা অনেক বেশি, আর বামটাতে কম। যদি বামটা এই অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যখন নামাজে সে দাঁড়ায় এবং হাতের সাথে বাম হাতের উপর ডান হাত দিয়ে দেয়, তখন একটা প্রেশার ক্রিয়েট করে ডান হাতের পক্ষ থেকে বাম হাতের উপরে, এবং ডান হাত থেকে চার্জ নিতে পারে। চার্জ, ওই যে সোজা কথা বলে যে একটা চার্জ কিন্তু বাম হাতের ভিতরে চলে আসে। তো এটা আসলে পরে তখন দেখা যায় এই হাতটা কিন্তু সবলতা, এর মধ্যে কিন্তু এক ধরনের শক্তি সঞ্চিত হয়। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমরা যে বিষয়গুলো আজকে করছি, এই যে বসে বসে প্রস্রাব করা, দাঁড়িয়ে প্রস্রাব করা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বসে বসে প্রস্রাব করার ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় কঠিনভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা ইয়াবুলু কায়মান ইল্লা কায়েদান, তিনি বসে বসে পেশাব করেছেন। যদিও সেটা সুবাতাতা কওমিন, একটা ওজরের কারণে, মা আবাজার একটা রোগ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কারণে তিনি ওই আবর্জনার জায়গায় গিয়ে তিনি বসে পেশাব করতে পারেনি। জীবনে একবারই একটা ঘটনা, আর বাকি পুরা ঘটনা হলো বসে বসে প্রস্রাব করা। এখন বিজ্ঞানীরা তারা স্বীকার করে নিচ্ছে যে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে তাহলে কিন্তু তার কিডনি আস্তে আস্তে ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে দেখেন এই যে বিষয়গুলো, আমরা কিন্তু লোকমা খাইতে গেলে আমরা এই যে 3 আঙ্গুল তর্জনী মধ্যমা এরপরে মিলে, তারপর বৃদ্ধাঙ্গুলি মিলে যে খাবারটা খাই, এতে কিন্তু যত খাবারটা মুখের মধ্যে এইটা চাবানো হবে ততই কিন্তু ডাইজেস্টের ক্ষেত্রে কিন্তু সব যদি পেটের উপরে ছেড়ে দিলাম তাহলে পাথরটা দিলেও তো সেটা স্টোমাক আমার ওটাকে, পাকস্থলী এটাকে গ্রহণ করবে না। ঘুমের ব্যাপারে বিজ্ঞান কি বলেছে? বোম্বাইতে একটা হাসপাতাল আছে, এই হাসপাতাল হার্টের হাসপাতালের মধ্যে, সেখানে শর্তই আছে ফর্মের মধ্যে যে আপনাকে এখানে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। হতে গেলে ঘুমাইতে হবে ডান পাশে। জিজ্ঞেস করা হচ্ছে ডক্টর এটা কারণ কি? তখন বলছে তোমার প্রফেক্টস কি বলছে তুমি জানো না? কি বলছে? তারপর প্রফেসর সাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ডান কাতে ঘুমায়
তাহলে সে হার্টের রোগ থেকে সে মুক্তি লাভ করবে। আলাইকুম বিল ইয়ামিন। আর মেসওয়াকের ব্যাপারে আপনি দেখেন, মেসওয়াক সম্বন্ধে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু। আপনি দেখেন মেসওয়াক যখন কোনো ব্যক্তি করে তখন তার দাঁতের পাড় দিয়া, দাঁতের সম্পর্কে যতগুলো তার রোগ আছে এই দাঁতগুলো কিন্তু স্থায়ী হয়ে যায় প্রায় তার মৃত্যু পর্যন্ত। এতে আছেই। এবং পাশাপাশি বলা হয়েছে যে মেসওয়াক যদি কোনো ব্যক্তি করে তাহলে মৃত্যুর সময় কিন্তু তার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। তো এইটা একটা বড় কথা। আমরা বিজ্ঞান সুন্দর করে বলছিলেন, সবগুলো শুনতেই তো মন চাচ্ছিল। প্রিয় দর্শক, শুনতে শুনতে আমরা একেবারে সময় ফুরিয়ে গেছে। আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো বলা হলো, যেটি বিজ্ঞান রিলেটেড, সেই সুন্নাহগুলো আমরা যেন আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।